2024-এর জুলাই আগস্ট মাসে কিন্তু 5 তারিখে যখন এই বাংলাদেশের ছাত্র জনতা একটি গণঅভ্যুত্থান ঘটায়, সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে কিন্তু এই আওয়ামী লীগকে কিন্তু আসলে ছাত্র জনতা কিন্তু আসলে নিষিদ্ধ করে দিয়েছে। তো এখন যারা যে বলছেন যে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীরা যে আওয়ামী লীগের নির্বাচন করতে কোনো অসুবিধা নেই, আমার প্রশ্ন, তারা কি আপনাদেরকে 2014 সাল, 2018 সাল, 2024 সালের নির্বাচনে তারা আপনাদেরকে সঠিকভাবে করতে দিয়েছে কিনা? যদি দেয় তাহলে আপনারা তাদেরকে সুযোগ দেন, আর যদি না দেয় তাহলে এটা তার কোনো মানে হয় না। আপনারা খুব ভালো করে জানেন যে আওয়ামী লীগ এই গত 3টা নির্বাচন কি একটা দামি এবং দিনের ভোর তারা রাতে চুরি করে একটা নির্বাচন করেছে। তো প্রশ্নই ওঠে না যে আওয়ামী লীগকে এই সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এরপরে বিষয় হচ্ছে, অনেকেই বলছে যে আসলে আওয়ামী লীগের যে পুনর্বাসন করতে যাচ্ছে অনেকেই। যেমন প্রধান উপদেষ্টা কি বক্তব্য দিলেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করে নিয়ে তাদের কোনো সমস্যা নেই বা এই ধরনের তারা কোনো চিন্তা ভাবনা করেন নাই। আবার হাসান আবদুল্লাহ তিনি যে পোস্টটা দিলেন যে সেনাবাহিনীর যিনি প্রধান, তার বিরুদ্ধে নিয়ে এবং তারা যে আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছে, এই সকল বিষয়ে আমি বলতে চাই এই যে শুধুমাত্র যে আপনি 2024-এর এই জুলাই আগস্টের গণহত্যা যে সেটা চালাইছে আওয়ামী লীগ, এই গণহত্যায় মারা গেছে 2000, আহত হয়েছে 20,000। আমার প্রশ্ন হচ্ছে, আগে এই 20,000 পরিবারের কাছে আপনারা জিজ্ঞাসা করেন তারা কি আওয়ামী লীগ নির্বাচনে আসুক কি চায় কিনা, তারা কি চায় কিনা যে আওয়ামী লীগ এই বাংলাদেশে আবার পুনর্বাসন হোক। যদি তারা চায় তাহলে বাংলাদেশের সকল ছাত্র জনতা এটা মেনে নেবে। কিন্তু যদি এই 2000 পরিবারের একটা পরিবার বলে যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব তারা এই বাংলাদেশে দেখতে চায় না, তাহলে যারা বারবার আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে কথা বলছেন তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই এই জুলাই মঞ্চের পক্ষ থেকে যে এই গত 16 বছরে তারা যে কয়েকটি গণহত্যা চালিয়েছে প্রত্যেকটির বিচার আগে নিশ্চিত করবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন তাদেরকে জুলাই মঞ্চের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, তাদেরকে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দিয়েছে। এখন যদি আওয়ামী লীগের সাথে সমঝোতা করে নির্বাচনে আসতে চান তাহলে আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলছি, নির্বাচনে গিয়েও কিন্তু কোনো লাভ হবে না, বেশি দিন কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না। তাই এদেশের সাধারণ ছাত্র জনতার আগে পালস রেটটাকে বুঝেন যে তারা আসলে কি চায়। তারা যেটি চাচ্ছে সেটির সাথে এক পক্ষ নিয়ে আপনারাও আপনাদের বক্তব্যগুলো দেন, আপনারাও সেদিকে যান। যদি আপনারা ছাত্র জনতার বিপক্ষে যান তাহলে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে আপনাদেরও কিন্তু সেই একই অবস্থা হবে। বিএনপির একজন নেতা তিনি বক্তব্য দিয়েছেন যে আসলে আওয়ামী লীগের যারা গুম খুন বা এই সকল বিষয়ের সাথে জড়িত নাই তারা চাইলে রাজনীতি করতে পারে। আমার কথা হচ্ছে, যে গাছের শেকড় পচে গিয়েছে আপনি সেই গাছ থেকে কীভাবে একটা ভালো ফল আশা করেন বলেন তো? এই জুলাই আগস্টের আন্দোলনের সময় আওয়ামী লীগের একজন নেতা কর্মী বলেছে যে আমি এটি সমর্থন করছি না, আমার রাজনৈতিক দল যেটি করছে সেটি সমর্থন করছে না, আমি থেকে পদত্যাগ করছি। একজনে বলেনি, ছাত্রলীগ থেকে কয়েকজন পদত্যাগ করেছে, তাদেরকে আমরা স্বাগতম জানাই সেই সময়টাতে। কিন্তু আওয়ামী লীগের একজন নেতা কর্মী বলেছে এটা বলেনি, উল্টা কি বলেছে যে আন্দোলন নাকি বিএনপি জামাতের আন্দোলন, হেলিকপ্টার থেকে নাকি পানি ছোড়া হয়েছে, গুলি নাকি ছোড়া হয়নি। তো এই লোকরা এখন এসে সুশীলতা মারাচ্ছে যে তারা নির্বাচন চাইলে করতে পারে, যারা এই গুম খুমের সাথে জড়িত না, যে দলের শিকড় পচে গিয়েছে, যে দলের প্রেসক্রিপশন আসে ভারত থেকে, সে দলের আপনারা আবার পুনর্বাসন চান। আবার বলেন যে সেই দলের নেতাকর্মীরা, তাদের যদি এত রাজনীতি করার শখ থাকতো, তা যদি এতই ভালো হতো তাহলে জুলাই আগস্টে তারা পদত্যাগ করতে পারতো না, পদত্যাগ করে অন্য রাজনৈতিক দলে যেতে পারতো না, যায়নি। তাহলে এখন তারা কি করে আবার তারা রাজনীতি করতে পারে? এবং এই ধরনের মন্তব্য যে রাজনৈতিক দলই করতে পারো, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র প্রতিবাদ।